বিডিপি পাবলিক জোনে স্বাগত সবাইকে। শুরু করছি আজকের সংবাদ। প্রত্যাশামতোই মঙ্গলবার ইস্তফা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জেনজির দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আন্দোলনের 24 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ওলি। সেনা সূত্রে জানিয়েছে, ইস্তফা দেওয়ার আগে প্রধানমন্ত্রী ওলি নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিটগলের সঙ্গে ফোনে সেনা সাহায্য চান। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামাতে বলেন তিনি। এমনকি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিরাপদে দেশত্যাগের জন্য সেনাপ্রধানের কাছে কাতর অনুরোধ জানিয়েছিলেন ওলি। তখনই সেনাপ্রধান তাকে ইস্তফা দেওয়ার পরামর্শ দেন। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন, তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ালে তবেই সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামবে। তখনই অলির কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে তার সূর্যের অস্তগামী হওয়ার সময়ের অপেক্ষা। মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে বাঁচাতে ও পালাতে সাহায্য করার জন্য প্রায় ডজনখানেক হেলিকপ্টার উড়ে যায় ভাইস সেনাপতি মন্ত্রী আবাসন এলাকা থেকে। তাদের সকলকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই খবর পেয়ে গণ অভ্যুত্থানকারী প্রতিবাদীরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও জড়ো হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার আগুনের মতো ছড়িয়ে পড়া খবরের প্রতিবাদকারীরা বিমানবন্দরের ধারে ড্রোন, লেজার লাইট ও আতশবাজি ধরিয়ে বিমান চলাচলে বাধা দিতে থাকে, যার ফলে নেপালের বিমানবন্দরগুলি থেকে বিমান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়ে। জানা গিয়েছে, বেসরকারি হিমালয় এয়ারলাইন্স বিমানে ওলি দুবাই পালিয়ে যেতে সক্ষম হন। সেনাবাহিনীর কাছে সেই মিনতি করে রেখেছিলেন তিনি। যদিও ওলি চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে, ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে আপাতত উপপ্রধানমন্ত্রীর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেশত্যাগ করেছেন ওলি। নেপালের অশান্ত পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিল মঙ্গলবার কাঠমান্ডুর দাল্লু এলাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খালানের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকার। পরিবারের সূত্রে খবর, বাড়িতে আগুন লাগার সময় রাজলক্ষ্মী চিত্রকার ভিতরে আটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তার প্রাণ ফেরাতে ব্যর্থ হন। নেপাল জুড়ে তীব্র বিক্ষোভ চলছে সরকারের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন রাজপথে ভাঙচুর ও সংযোগের রূপ নিয়েছে। এর আগেও প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী নেতার বাড়ি ও সংসদ ভবনে হামলার খবর পাওয়া গেছে। রাজধানীর বুকে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের এই মর্মান্তিক মৃত্যু নেপালের রাজনৈতিক অস্থিরতাকে আরও জটিল করে তুলল। অসমে থাকা সন্দেহজনক নাগরিকদের বা অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে 1950 সালের ইমিগ্রেটস এক্সপ্রেশন ফর্ম অসম আইন ব্যবহার করার পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এক ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন থেকে কারো উপর সন্দেহ থাকলে তাকে নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য মাত্র 10 দিনের সময় দেওয়া হবে। এই প্রক্রিয়া হবে জেলা স্তরে এবং জেলাশাসক বা তার প্রতিনিধি ওই ব্যক্তির নথি যাচাই করবেন। 10 দিনের মাথায় যদি দেখা যায় লোকটি ভারতীয় নয়, তাকে বিএসএফ এর সাহায্যে সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হবে। জেনজিদের বিক্ষোভ প্রতিবাদে জ্বলছে নেপাল। সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হওয়া বিক্ষোভে তীব্র রক্তপাতের পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। টানা দ্বিতীয় দিনে রাস্তায় নেমে আসা জনতার ক্ষোভ রূপ নিয়েছে হিংসায়। বিক্ষোভকারীরা দখল করেছে সংসদ ভবন, আগুন লাগানো হয়েছে বিমানবন্দরেও। এই পরিস্থিতিতে দিল্লি থেকে কাঠমান্ডুগামী একাধিক বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। এর মধ্যে এয়ার ইন্ডিয়ার 4টি বিমান বাতিল করা হয়। পাশাপাশি ইন্ডিগো ও নেপাল এয়ারলাইন্সও দিল্লি থেকে কাঠমান্ডুতে নির্ধারিত উড়ান বন্ধ করে দেয়। জানা গিয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এয়ার ইন্ডিয়ার একটি বিমান মঙ্গলবার কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু অবতরণের আগে রানওয়ের কাছে ধোঁয়া দেখা যাওয়ায় সেটিকে ফের দিল্লিতে ফিরে আসতে হয়। অসমে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা বা তাদের সন্দেহের চোখে দেখার প্রয়োজন নেই, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার যুক্তি, যদি হিন্দুরা 71 সালের পর অসমে আসতেন তাহলে তারা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় হওয়ার জন্য আবেদন করতেন। তবে আইন আসার 2 বছর হয়ে গেছে, অথচ মাত্র 12 জন আবেদন করেছেন। অর্থাৎ হিন্দু বাঙালিরা 71-এর আগে অসমে এসেছেন। কাছাড়ে পুলিশ গ্রেফতার করল আরও 2 ভুয়ো চিকিৎসককে।
এভাবে একের পর এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতারের জেরে বর্তমানে জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে এদের মধ্যে একজন পঙ্কজ চৌধুরী, অন্যজনের নাম সুধীর চৌধুরী। এর মধ্যে পঙ্কজের জালিয়াতির নমুনা শিউরে ওঠার মতো। পঙ্কজ ঠিক কোথাকার বাসিন্দা এ নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে বেশ কয়েক বছর ধরে শিলচর সেকেন্ড লিংক রোডে থেকে এই অঞ্চলে চালিয়ে যাচ্ছিলেন মুন্না ভাইগিরি। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে সেকেন্ড লিংক রোডের আস্তানা থেকে। অন্যজন সুধীর চৌধুরী কালাইন বাজার সংলগ্ন লক্ষ্মীপুরের বাসন্তী ফার্মেসিতে রোগী দেখতেন। তার বাড়ি কালাইন এলাকারই সিন্দুরায়। তাকে মঙ্গলবার বাসন্তী ফার্মেসি থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে এই দুই মুন্না ভাইয়ের কোনো স্বীকৃতি ডিগ্রি ছাড়া চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে পুলিশের কাছে এজাহার দায়ের করেছিলেন অসমের কাউন্সিল অফ মেডিকেল রেজিস্ট্রেশনের ভিজিল্যান্স অফিসার ডক্টর অভিজিৎ নায়ক। খবর আজকের মতো এখানেই শেষ হলো।